নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানীর রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমি রেসিপি শেয়ার করব। তো আজকে কোনো খাওয়ার নয়, রান্না নয়, আজকে 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের সঠিক ওজন এবং সঠিকভাবে পুষ্টি পাওয়ার জন্য সেই খাদ্যের রেসিপি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। বাচ্চারা তো অনেক কিছু খাদ্য খেয়ে থাকে, কিন্তু তাদের সঠিক ওজন ও সঠিক মাপের জন্য একটা পুষ্টিকর খাদ্যের কিন্তু খুবই প্রয়োজন, যেটা আমরা বাড়িতে সবসময় করতে পারি না। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। হাতে রয়েছে একটা ওটসের প্যাকেট, এখানে রয়েছে কিছুটা ওটস। ওটস বাজার থেকে হয়তো কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনে নিয়ে যান, কিন্তু শুধু ওটস খাওয়ালে কি আর হবে? ওটসের সঙ্গে কিন্তু পুষ্টিকর কিছু প্রয়োজন। এখানে একটা কলা রয়েছে, দুটো কলা রয়েছে, একটাই কলা কিন্তু আমার লাগবে। রয়েছে গাজর, রয়েছে দুধ। এইগুলো দিয়ে একটা পুষ্টিকর খাদ্য আমি বানাবো আজকে। এই স্বাস্থ্যকর খাবারটা বাচ্চাদেরকে সপ্তাহে 3 দিন করে খাওয়াতে হবে, তাহলেই কিন্তু বাচ্চার ওজন ঠিক থাকবে এবং পুষ্টিগত দিকটাও ভালো হবে। 1 থেকে 5 বছরের মধ্যে কিন্তু সেটা করতে হবে। প্রথমে আমি দুটো কলা ভাপিয়ে নেব, জলের স্টিমে ভাপিয়ে নেব। দুটো আছে বলে দুটো কিন্তু গলা হয়ে যাচ্ছে বারবার। একটাই কলা নেব। এবার এটাকে জলের স্টিমে ভাপিয়ে নেব। গাজরটাকে আমি ভালোভাবে ছাল ছাড়িয়ে নেব, এই রকমভাবে দিয়ে কিছুটা গাজর নিয়ে গাজরটাকে গ্রেট করব। আমি এখানে দুধটা ব্যবহার করছি 2 বছরের পরে বাচ্চাতে। 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু জল দিয়েই আর এই কলা গাজর দিয়ে ওটসটা রেডি করা যেতে পারে। 2 বছরের বেশি হলে সেক্ষেত্রে দুধটা ব্যবহার করবেন। এই যে গাজর, এটাই আমি নেব, যেহেতু বাচ্চা তো খুব বেশি বিশেষ কোনো কিছু নিয়ে কিন্তু লাভ নেই, পরিমাণে সব কিছু কম কমই রাখতে হবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওটস। অল্প কিছুটা জল দেব। 1 মিনিট ফুটে গেলে গাজরটা দিয়ে দেব। গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। পরিমাণটা আপনারা কম বেশি নিতে পারেন, আমি ওটসের পরিমাণটা দেখেই কিন্তু গাজরটা দিয়েছি। এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে। 1 মিনিট 2 মিনিট নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দুধ। আমি আগেই বলেছি 1 থেকে 1.5 বছরের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে কিন্তু গরুর দুধটা দেবেন না। ল্যাকটোজিন যে দুধটা পাওয়া যায় সেটা কিন্তু দিয়ে আপনারা করতে পারেন 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে। এটা 3 থেকে 4 মিনিটের জন্য হালকা আঁচে নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, যেহেতু দুধ আছে তো নিচে লেগে যাবে। খাবারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখুন এই রকম ঘনত্বেরই কিন্তু খাবার হবে। এর থেকে খুব বেশি শক্ত হলে বাচ্চাদের খেতে একটু অসুবিধাই হবে। কড়াইটা এবার নামিয়ে নেব। দেখুন আমি যে কলাটা স্টিম করতে দিয়েছিলাম ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি ছাল ছাড়িয়ে নেব। এমনিতে পাকা কলা খেলে না বাচ্চারা শ্যুট করতে পারে না, একটু অ্যাসিডিটি হয়ে যায়। সেক্ষেত্রে কলাটা যদি ভাপিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না। এমনিতেই কলা কিন্তু খুবই পুষ্টিকর, তো কলা তো খেতেই হবে, তাহলে এইরকমভাবেই খাওয়া দেবেন বাচ্চাদের। খুবই গরম রয়েছে কিন্তু। এইবার চামচ দিয়ে কলাটাকে ভালোভাবে থেতো করে নেব। চামচের পেছনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে থেতো করে নিচ্ছি, দেখুন যেন একটু গোটা গোটা না থেকে থাকে। এইবার কলাটা রেডি করে রাখা খাবারের উপর দিয়ে দেব। দিয়ে খাবারের সঙ্গে কলাটা ভালোভাবে মিক্সড করে নেব। অল্প একটু ওটস দিয়ে কিন্তু বেশ অনেকটাই খাবার হয়ে যায়। আমি একটু বেশি করেই ওটসটা দিয়েছি, আরও আপনারা কম করেই দিতে পারেন, যেহেতু বাচ্চা কিন্তু খুব বেশি খাবার খেতে পারবে না। 1 প্যাকেট ওটস হলে আর 2-1টা গাজর 1-2টা কলা হলে না পুরো মাসের খাবার কিন্তু হয়ে যাবে বাচ্চাদের জন্য। খাওয়াটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটা উপকরণ কিন্তু আমার নেই, বলে দিলাম না, বাটার। যদি চান বাটার খাওয়াতে বাচ্চাদের তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। যদি আপনারা মনে করেন যে বাচ্চাদেরকে বাটার বা ঘি কোনো কিছু দেবো না, বাটারের বদলে ঘিও দিতে পারেন, কিংবা পুরোটাই স্কিপ করে যেতে পারেন। খাবারের ঘনত্বটা দেখুন এইরকমই হবে কিন্তু। বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর খাবার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি আমার বাবুকে খাওয়াবো, আর বাবুও কিন্তু এখানে রেডি হয়ে বসে পড়েছে একদম খাওয়ার জন্য। তো চলো ওকে আগে খাওয়াই। এমনিতেই ও যা কিছু রান্না হয় আগে টেস্ট করে, তো স্পেশালি এটা ওর জন্যই বানিয়েছি, তবে ওটা তোকে খেতেই হবে। নাও। আমাকে নয়, বন্ধুদের দেখাও। এদিকে দেখাও। বন্ধুদের
মানে কি জিভে লাগার সঙ্গে সঙ্গে তুমি স্বাদ বুঝতে পেরে গেছো নাকি? দেখুন খাবারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন খাবারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেক সময় অনেক বাচ্চারা না ওটস খেতে চায় না, তাদেরকে এরকমভাবে বানিয়ে দেবেন, তারা কিন্তু চেটেপুটেই খাবে। বাচ্চারা খাবার খেতে চায় না, বাচ্চাদেরকে খাবার খাওয়ানো নিয়ে মায়েদের একটা খুবই বড় সমস্যা হয়। এরকমভাবে দেবেন, অবশ্যই তারা খুব হাসি মুখে খেয়ে নেবে। এইরকমভাবে যদি সপ্তাহে 3 দিন খাবার দেন তাহলে বাচ্চাদের ওজনও ঠিক থাকবে, স্বাস্থ্যটাও ঠিক থাকবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও করার জন্য আমি মনে উৎসাহ পাই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। কি পড়ে যাচ্ছে নাকি মুখ থেকে? পড়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। টেস্ট ঠিক আছে, টেস্ট ঠিক আছে।